জাতি ছিল না যে জাতি নবী পায় নাই, যে জাতি রসুল পায় নাই। কারণ আল্লাহ বলছেন, আমি কোনো জাতিকে পানিশমেন্ট দিব না, শাস্তি দিব না, যতক্ষণ পর্যন্ত না আমি তাদের কাছে নবী পাঠাবো, রসুল পাঠাবো। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ততক্ষণ পর্যন্ত আমি কোনো জাতিকে পানিশমেন্ট দেই না, শাস্তি দেই না, যতক্ষণ পর্যন্ত না আমি তাদের কাছে রসুল না পাঠাই। ঠিক প্রত্যেকটি নবী এবং রসুলের জন্য, কোন নবীর জন্য আল্লাহ কিতাব দিয়েছেন, কোন রসুলের জন্য আল্লাহ কিতাব দিয়েছেন, অথবা পূর্ববর্তী নবীর ধর্মগ্রন্থকে অনুসরণের জন্য পাথেও বানিয়ে দিয়েছেন। কিন্তু পৃথিবীতে একমাত্র শুধুমাত্র একটি গ্রন্থ, যে গ্রন্থের নাম হলো আল কোরআন। এই আল কোরআন হলো তাবৎ জাতির জন্য, মানুষের জন্য, সকল নবী এবং রসুল উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে দিচ্ছেন, আমি কোরআন এমন একটি গ্রন্থ তোমাদের কাছে নাজিল করেছি, যে কোরআনটি হলো শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্যই, শুধুমাত্র তা নয়, বরং আমি এই কোরআনকে তাবৎ জাতির জন্য, যত নবী এবং রসুল আগমন করেছে সকল নবী এবং রসুলের অনুসরণের জন্য আমি আল কোরআনকে একমাত্র পাথেয় বানিয়ে দিয়েছি। অতএব বিশ্বনবীর কারণে, বিশ্বনবীকে পৃথিবীতে নাজিল করার কারণে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সকল নবী রাসূল আগমনের জন্য সত্যায়নকারী হয়েছেন। তারপরে কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করবে না। এবং এই বিশ্বনবীর সাথে এমন একটি গ্রন্থ দিয়েছেন, যে গ্রন্থের পরে পৃথিবীতে আর কোনো গ্রন্থ আসবে না, যে গ্রন্থের কারণে আগের সকল গ্রন্থের জন্য অনুসরণের একমাত্র পাথেয় হয়েছে আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন জাতিকে ডেকে ডেকে বলছেন, ও মানব জাতি, আমি তোমাদের জন্য কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, এমন একটি গ্রন্থ দিয়েছি। পৃথিবীতে যত মানুষ কিতাব লেখুক, যত মানুষ উপন্যাস লেখুক, গল্প গ্রন্থ লেখুক না কেন, কিতাব লেখার শুরুতেই নিজের জন্য যতটুকু সাধ্য প্রয়োজন ছিল, নিজের যতটুকু সামর্থ্য ছিল, আগে দুঃখ প্রকাশ করে নেয়। পাশাপাশি বলে, যখন গ্রন্থ লেখা শেষ হয়ে যায়, বলে দেয়, আমি গ্রন্থ শেষ করে দিচ্ছি, যদি এই গ্রন্থের মধ্যে কোনো প্রকারের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমার ইচ্ছার বাহিরে, যদি আমার সাধ্যের বাহিরে যদি কোনো প্রকারের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা আমাকে জানিয়ে দিবেন, নেক্সট এডিশনে আমি এটাকে এডিট করে দিব। আল্লাহ পাক বলছেন, আমি পৃথিবীতে গ্রন্থ দিয়েছি, কোন পৃথিবীর মানুষকে আমি এটাকে এডিট করার জন্য সুযোগ করে দেই নাই। আমি কোরআন তোমাদের মাঝে দিয়েছি। কোরআন পৃথিবীর মানুষকে দেওয়ার পরে চ্যালেঞ্জ করে দিয়েছেন, ও মানব জাতি, আমি তোমাদের কাছে কোরআন দিয়েছি, আর এই কোরআনের পিউরিটি কতটুকু, কোরআনের বিশুদ্ধতা কতটুকু, এই কোরআন তোমাদের কাছে কতটুকু নির্ভরশীল হতে পারে, আল্লাহ কোরআনের শুরুতে মেসেজ দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট, দেয়ার ইজ নো কনফিউশন। এটি এমন একটি গ্রন্থ আমি তোমাদের জন্য দিয়েছি, পৃথিবীর কোন মানুষ এই গ্রন্থের বিষয়ে কোনো রকমের সংশয় সন্দেহ করার সুযোগ নাই। পৃথিবীর কোনো মানুষ যদি মনে করে আমার জীবনের জন্য, রাজনৈতিক জীবন কি হবে, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে আমি ঢেলে দিয়েছি। তোমার মেয়েকে তুমি কিভাবে লেখাপড়া করাইবে, তার মেসেজও কোরআনে আল্লাহ দিয়েছেন। কি বলেন ঠিক এরা? পৃথিবীবাসী যদি মনে করে আমি আমার সংসারটা কিভাবে চালাবো, আমার স্ত্রীর সাথে আমার বিহেভ কি হবে, আমার প্রতিবেশীর সাথে আমার কি আচরণ হবে, আমার সমাজের সাথে কি আচরণ হবে, কোরআন বলে দিয়েছেন, তোমাদের যত প্রকারের চাওয়া পাওয়া আছে, সকল চাহিদাগুলি আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কারণেই কোরআন আমাদের পালন করা দরকার। কি বলেন ঠিক না? কোরআনই একমাত্র গ্রন্থ যেটাকে অনুসরণ করলে, যেটাকে মানলে কোরআন মানুষের ইজ্জত এবং সম্মানকে আকাশচুম্বী করে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের কোনো দাম নাই, পৃথিবীর মানুষের কোনো মূল্য থাকতো না যদি কোরআন মানুষের মাঝে না আসতো। কোরআন যার সিনার মধ্যে ঢুকেছে, আল্লাহ তাকে বিশ্ব বিজয়ী বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই কোরআন মুখস্থ করার কারণে হাফেজ নাজমুস সাকিব তাম বিশ্ব জয় করেছে।
অন্ধ হাফেজ তানভীর তাম বিশ্ব জয় করেছে। সৌদি আরবে ৭৩টা দেশের কম্পিটিশন হয়েছে। নোয়াখালীর ছেলে হাফেজ তানভীর, অন্ধ ছেলে, এই ছেলেটি কোরআন মুখস্থ করেছে। সৌদি আরবে কম্পিটিশনে অন্ধ হাফেজ তানভীর ফার্স্ট হয়েছে, প্রথম হয়ে এ বাংলাদেশের সম্মান ইজ্জতকে তাম বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? আওয়াজ দিয়ে বলেন, কিসের কারণে? তাহলে কোরআন যার সিনার মধ্যে ঢুকেছে, আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাম বিশ্বকে লিড দেয় ৯ জিলহজ আরাফার মাঠে মসজিদে নববীরায় তাম বিশ্ব তাকিয়ে থাকে। মসজিদে নববীরায় ৯ জিলহজে যে খুতবা দেওয়া হবে, সেই খতিবের বক্তব্য শোনার জন্য তাম বিশ্বের চ্যানেলগুলি মসজিদে নববীরার দিকে চোখ পড়ে আছে। মসজিদে নববীরার থেকে যে গ্রান্ড মুফতি ভাষণ দেয়, তিনি একজন কোরআনে হাফেজ, তিনি একজন মুফতি। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো সে খতিব সাহেব হলো অন্ধ। আল্লাহু আকবার। সে আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ মসজিদে নববীরা থেকে যিনি ৯ জিলহজ তাম বিশ্বের জন্য মেসেজ দেয়, তাম বিশ্বের গাইডলাইন কি হবে, সে হাফেজ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ, তিনি একজন অন্ধ হাফেজ, অন্ধ মুফতি। এই লোকটি যখন মায়ের পেটে ছিল, মা নিয়ত করেছে আমার যে সন্তান উদয় থেকে পৃথিবীতে আগমন করবে, আমার সন্তানটি যদি ছেলে হয়ে থাকে, আমি নিয়ত করেছি আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, কোরআনের রক্ষক বানাবো, কোরআনের হেফাজতকারী বানাবো। আল্লাহর কাছে নিয়ত করেছে। সন্তানটি পৃথিবীতে আগমন করেছে। সন্তান পৃথিবীতে যখন আগমন করে, সন্তানের চক্ষু পাওয়ার তেমন ভালো ছিল না, দুর্বল ছিল। এই সন্তানই যখন পৃথিবীতে আগমন করে ৭ বছর হওয়ার পরে মায়ের নিয়ত অনুযায়ী সন্তানটিকে হেফজখানায় ভর্তি করা দেয়। ১১ বছর বয়সে আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ কোরআনের হাফেজ হয়। যখন তার ১৭ বছর বয়স হয়, এই লোকটির চক্ষুর নিয়ামত আমার আল্লাহ উঠিয়ে নিয়েছেন, তাকে অন্ধ বানিয়ে দিয়েছেন। মা দোয়া করেছে, ও আল্লাহ, আমার সন্তানকে তুমি চক্ষু কেড়ে নিয়েছ, আমার সন্তানের চক্ষুকে তুমি কেড়ে নিয়েছো, এতে আমার কোনো দুঃখ নাই। কোরআনটা আমার ছেলে সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছ। আমি তোমার কাছে একটি দোয়া করছি, আল্লাহ, আমার সন্তানটিকে কোরআনের কারণে তাম বিশ্বের জন্য উজ্জ্বল স্টার বানিয়ে দাও। সুবহানাল্লাহ। ১৯৯৯ সন থেকে ২০১৫ সন পর্যন্ত নন স্টপ একাধারে মসজিদে নববীরা আমরা তো সবাই চিনি, কি বলেন, আরাফাতের মাঠ, যেখান থেকে ৯ জিলহজ সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে প্রায় ৪০ থেকে ৫০ মিনিট একটা লেকচার দেন। এই লেকচার শোনা হাজী সাহেবদের জন্য হলো ওয়াজিব। যারা সেই মাঠে ময়দানে থাকেন, তারা রেডিওর মাধ্যমে, FM এর মাধ্যমে তারা এই বক্তব্য শোনেন, তাম বিশ্ব চ্যানেলের মাধ্যমে তার খুতবাটা শোনে। আল্লাহ পাক মায়ের দোয়ার কারণে এই সন্তানটিকে এমন উজ্জ্বল স্টার বানিয়ে দিয়েছেন, তাম বিশ্ব আব্দুল আজিজ বিন আব্দুল্লাহকে চিনে। আল্লাহু আকবার। আমরা সবাই তো চিনি বাংলাদেশের স্টার, সুপার স্টার সাকিব আল হাসান, বিশ্বসেরা অলরাউন্ডার। আমরা চিনি মাশরাফি বিন মুর্তজা, যিনি বাংলাদেশের জন্য 50 ওভার খেলার জন্য, যিনি দৈনিক যে 50 ওভার খেলা হয়, এই 50 ওভার খেলার যিনি স্টার, যিনি ক্যাপ্টেন, তাম বিশ্ব তাকে চিনে। বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে তাকে আখ্যায়িত করা হয়েছে, মাশরাফি বিন মুর্তজাকে। আমরা সবাই তাকে চিনি। তাদেরকে চিহ্নিত করা হয়, সম্মানিত করা হয়, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ইজ্জত দেওয়া হয়। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের দেশ থেকে যারা কোরআনে হাফেজ হয়েছে, আজও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ইজ্জত দেওয়া হয় না। কি বলেন, ঠিকই না? যদি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ইজ্জত দেওয়া হতো, আজকে ঘরে ঘরে কোরআনে হাফেজ আরো বৃদ্ধি পাইতো। কি বলেন, ঠিকই না? আজকে বড় আফসোস, তাদের কলিজার মধ্যে কোরআন আছে, কারণ এই কোরআন দিয়ে পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দুনিয়াবি কোনো অর্থ তারা সেরকম পায় না। কারণ এই ছেলেটি, এই হাফেজটি বিল্ডিং বানাইতে পারে না, এই হাফেজটি ভালো একটি সমাজের মধ্যে অবদান রাখতে পারে না জাগতিকভাবে, যার কারণে তাকে আমরা মূল্যায়ন করতে চাই না। কিন্তু আল্লাহর মেহেরবানিতে যে কয়েকজন হাফেজের নাম নিয়েছি, তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, তাদের বাড়িগুলিতে আল্লাহ পাক এত সুন্দর অট্টালিকা বানিয়ে দিয়েছেন, বড় কোটিপতিও এরকম অট্টালিকা বানাইতে পারেন। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাদেরকে এত বড় ইজ্জত দিয়েছেন, একমাত্র শুধুমাত্র আল কোরআনের কারণে। কি বলেন, ঠিকই না?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বনবী মসজিদের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তখনও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নাই। বিশ্বনবী নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা কেমন একটা গ্রন্থ, কিসে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতিম বালক মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছে। ওমর ফারুক বলছে, এই লোকটি কোথায় থেকে তেলাওয়াত করে, আমি তার তেলাওয়াতের কিতাবের কোনো ধরন বুঝছি না। যেই মাত্র ওমর ফারুক মনে মনে কল্পনা করলাম বিশ্বনবী তখন নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, ও ওমর ফারুক তুমি যা তেলাওয়াত করছো মনে মনে ভাবছো আমি হয়তোবা পৃথিবীর কোনো মানুষের তৈরি করা গ্রন্থ থেকে তেলাওয়াত করছি, আমি পৃথিবীর কোনো মানুষের তৈরি করা গ্রন্থ থেকে তেলাওয়াত করছি না। বিশ্বনবী নামাজের মধ্যে দাঁড়ায়া বলছেন, ওমর শোনো, আমি তেলাওয়াত করছি তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। ওমর ফারুক মনে মনে কল্পনা করে যে আসলে আমি তো এইমাত্র কল্পনা করলাম যে এই কিতাবটি যেখান থেকে সে তেলাওয়াত করছে তার তেলাওয়াত যেই মুখের বাচনভঙ্গি, এটা তো আমি ভেবেছি পৃথিবীর কোনো তৈরি করা গ্রন্থ থেকে সে তেলাওয়াত করছে, কিন্তু আমি তো মনে মনে মাত্র কল্পনা করলাম। মনে মনে কল্পনা করার সাথে সাথে দেখি তিনি তো আমাকে মেসেজ দিচ্ছে যে এই গ্রন্থটা কোনো পৃথিবীর মানুষের গ্রন্থ নয়, বরং এই গ্রন্থটি এসেছে আকাশ থেকে। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক তারপরে কল্পনা করছে, আকাশ থেকে যদি এটা গ্রন্থটি নাজিল হয়ে থাকে তারপরও এই গ্রন্থটি কোনো ভালো মানুষের তেলাওয়াত হতে পারে না। মানুষটি যিনি তেলাওয়াত করছেন তিনি একজন কবি, একজন কবি ছাড়া এত সুন্দর তেলাওয়াত হতে পারে না, কোন কবির মুখ দিয়ে এত সুন্দর তেলাওয়াত হতে পারে। নামাজের বাহিরে ওমর ফারুক মুখে মুখে এইভাবে কল্পনা করছে, মনে মনে এইভাবে জল্পনা করছে, আর অমনি বিশ্বনবী তার কোন সাউন্ড ছাড়াই নামাজের মধ্যে বিশ্বনবী বলে দিচ্ছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। ওমর তুমি নামাজের বাহিরে কল্পনা করছো এটা কোনো কবির কবিতা। ওমর শুনে রাখো, এটা কোনো কবির কবিতা নয়। আমার আল্লাহ আমাকে নামাজের মধ্যে মেসেজ দিয়েছেন, এটা কোনো কবির কবিতা নয়, বরং এটি হলো ঐশী বাণী, আল্লাহর গ্রন্থ। এটার প্রতি বিশ্বাস অল্প কিছু মানুষই করবে, বেশি কোনো মানুষও করবে না। সুবহানাল্লাহ। ওমর ফারুক, আমি তো নামাজের বাইরে মনে মনে কল্পনা করি, আর নামাজের ভিতরে থেকে আমার কল্পনাগুলি সে কিভাবে বোঝে, সে নামাজের মধ্যে জবাব দিচ্ছে। এরপর ওমর ফারুক বলছেন, তাহলে এটা যদি কোনো কবির কবিতা না হয়ে থাকে তাহলে এটা কোনো গণকের গণনা, গণকের কোনো গণনা ছাড়া এটার মধ্যে জাদু থাকতে পারে না, এটার মধ্যে চুম্বক থাকতে পারে না। গণকের কোনো গণনা ছাড়া এটা কোনো মানুষের হৃদয়কে আকর্ষণ করতে পারে না, তাহলে অবশ্যই এটা একটি গণকের গণনা। ওমর ফারুক নামাজের বাহিরে এইভাবে কল্পনা করছেন। ওমর ফারুক যখন এই নামাজের বাহিরে কল্পনা করছে আর বিশ্বনবীর কাছে আল্লাহ মেসেজ দিয়ে বলছেন, নবী আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করে শুনিয়ে দেন, ও ওমর এটা কোনো গণকের গণনা নয়, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। ও ওমর তুমি নামাজের বাহিরে মনে মনে কল্পনা করছো এটা কোনো গণকের গণনা। ওমর শুনে রাখো, এটা কোনো গণকের গণনা নয়, বরং এটা হলো আল্লাহর ঐশী বাণী। তুমি নয়, পৃথিবীর তাবৎ মানুষের মধ্য থেকে অল্প কিছু মানুষই আছে এটা থেকে মেসেজ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ওমরকে বলে কি, আমি নামাজের মধ্যে নামাজের বাহিরে আমি নিজে নিজে কল্পনা করছি, আর মোহাম্মদ নামাজের মধ্যে থেকে আমার প্রত্যেকটা কল্পনা সে জবাব দিচ্ছে। ওমর ফারুকের কলিজার মধ্যে আঘাত লেগেছে, ধাক্কা লেগেছে। তাহলে এটা কোনো সাধারণ গ্রন্থ হতে পারে না। ওমর ফারুক মনে মনে নরমিয়ত ভাব তৈরি হলো। আমার আল্লাহ আকাশ থেকে আবার শোনাই দিল, নবী এখন তো একটি প্রচন্ড ভালো একটি সময়, আপনি ওমরকে বলে দেন এটা কোনো পৃথিবীর মানুষের তৈরি করা গ্রন্থ নয়, এটি হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এটি হলো মহান রব, গোটা জাহানের রব, প্রতিপালনকারী স্রষ্টা যিনি, সে মহান